আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা অনেকে বিভিন্ন সাইটে ডিপোজিট বা টাকা ইনভেস্ট করে থাকেন। তো আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি আপনি ডিপোজিট করতে চান, তাহলে আপনার সেন্ড মানি বা ক্যাশ আউট করার পর আপনাদের একটি ট্রানজ্যাকশন আইডি ডিপোজিট পেজে সাবমিট করার প্রয়োজন হয়। তো আপনারা অনেকেই আছেন, আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবেন এবং কিভাবে বের করতে হয়, তো আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা আপনাদের বিকাশ থেকে সেন্ড মানি বা ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডিটা কিভাবে আপনি বের করবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাবো ট্রানজ্যাকশন আইডিটা ক্যাশ আউট করে কিভাবে বের করতে হয়। এরপরে দেখাবো আমরা সেন্ড মানি বা ক্যাশ আউট করে ফেলছেন সেসবের ট্রানজ্যাকশন আইডি কিভাবে বের করবেন। তো প্রথমে ক্যাশ আউট করার জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিব। এরপর এখানে আমরা যে নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব, অথবা এখানে কিউআর কোডের মাধ্যমে আমরা স্ক্যানিং করে আমরা সেই নাম্বারটা পেতে পারি। তো এখান থেকে আমরা অ্যামাউন্ট অপশনে চলে আসবো। অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আমরা কত টাকা অ্যামাউন্ট করব, তো সেই টাকার পরিমাণ দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করে দিলে এখন আমাদের এখান থেকে বিকাশের যে 5 সংখ্যার পিন আছে সেই পিনটা এখানে দিয়ে নিচে কনফার্ম পিনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। তো এই পেজে আমরা নিচের দিকে এখানে আমরা কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবো, অর্থাৎ কিছুক্ষণ চেপে ধরে রাখলেই আমাদের ক্যাশ আউটটা সফল হয়ে যাবে, সাকসেসফুল হবে। তো আমাদের এই পেজে কাঙ্ক্ষিত আমরা যে ডিপোজিট করার জন্য যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা প্রয়োজন, এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা সেই ট্রানজ্যাকশন আইডিটা আমাদের সেই ডিপোজিট পেজে সাবমিট করার প্রয়োজন হয়। তো প্রয়োজনে এটাকে আমরা ক্যাশ আউটটা একটা শর্ট স্ক্রিন দিয়ে নিব। তো এইভাবে আমরা ট্রানজ্যাকশন আইডিটা আমরা দেখতে পারবো। তো এখন দেখাবো আমরা ক্যাশ আউট করে ফেলছি, তখন আমরা এটাকে কিভাবে বের করব। বের করার জন্য আমরা এখান থেকে যে বিকাশের লোগো আছে এই লোগোর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে স্টেটমেন্ট নামে একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো আমরা যত প্রকার বিকাশ থেকে লেনদেন করেছি সব কিছুর এখানে তথ্য দেওয়া আছে। তো আমি কিছুক্ষণ আগে যে এটা ক্যাশ আউট করছি, তো আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে দিলেই এখান থেকে আমরা সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেখতে পারবো। এখান থেকেও প্রয়োজনে আমরা কপি করে নিতে পারবো। এছাড়া বিকাশ থেকে যত প্রকার আমরা লেনদেন করেছি, সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সব কিছুর এখানে আমরা এভাবে ট্রানজ্যাকশন আইডি বের করতে পারবি। তো এইভাবে আমরা বিকাশের ট্রানজ্যাকশন আইডি বের করতে পারবো এবং বিকাশের সকল লেনদেন আমরা এখান থেকে দেখতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি।